ভয়াবহ বন্যায় ভাসছে চট্টগ্রাম অঞ্চলের ৫ জেলার শত শত গ্রাম। চরম কষ্টে পানিবন্দী অন্তত ৬ লাখ মানুষ। পাহাড়ি ঢলে মারা গেছে ২ শিশু, উদ্ধার হয়েছে নিখোঁজ যুবকের মরদেহ। বানের পানি তোড়ে হাসপাতালে নিতে না পারায় মারা গেছেন অন্তঃসত্ত্বা এক নারী। এ নিয়ে ৫ দিনে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৩৫। দুর্যোগের কারণে কাল স্থগিত থাকবে চট্টগ্রাম বোর্ডের এইচএসসি ও সমমানের পরীক্ষা। কোথাও বুক সমান, কোথাও কোমর পানিতে তলিয়ে আছে বসতঘর, রাস্তাঘাট। এই চিত্র চট্টগ্রামের সাতকানিয়ার, যার বেশিরভাগ এলাকাই বন্যা কবলিত। বিচ্ছিন্ন হয়ে গেছে সড়ক যোগাযোগ, পানিবন্দী ২.৫ লাখেরও বেশি মানুষ, যাদের কষ্টের শেষ নেই। হাসপাতালে নিতে না পারায় বৃহস্পতিবার রাতে কেউচিয়া এলাকায় মারা যান এক অন্তঃসত্ত্বা নারী। এছাড়া পানিতে ডুবে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। আজকে থেকে আমরা ৪ দিন পানিয়ে বন্দি। কোনো এমপি, মন্ত্রী, মিনিস্টার আর চেয়ারম্যান আমাদেরকে কোনো খোঁজখবর নেয় নাই। আমরা সবাই কেউচিয়া এবং সাতকানিয়াবাসী এই খালগুলো যদি রাখবল থেকে উদ্ধার করতে পারেন তাহলে আমরা বন্যা থেকে বাঁচব। উপজেলা প্রশাসন সবসময় আমাদের জনগণের পাশে রয়েছে এবং ইতিমধ্যে আমরা শুকনো খাবারের ব্যবস্থা করছি। এমন নাজুক অবস্থা বাঁশখালীতেও, সেখানে ডুবে আছে হাজার হাজার বাড়িঘর, পানিবন্দী লাখো মানুষ। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট। পাহাড়ি ঢলে ভেসে গিয়ে মারা যায় ২ শিশু। একইভাবে বন্যা কবলিত জেলার চন্দনাইশ, পটিয়া, আনোয়ারা, বোয়ালখালী, হাটহাজারী, রাউজান সহ বিভিন্ন উপজেলা। প্রায় 85% বাড়ি আপনার পানিতে তলিয়ে গেছে। 85% বাড়ি। পরিস্থিতি অনেক খারাপ, ওদিকে ঘর বাড়ি ভাঙে গেছে, দেওয়াল পড়ে গেছে। আমার দাদার আমলও বা আমার দাদার আমলও এখানে এত পানি হয় নাই, এত পানি দেখে নাই। আমাদের সরকারের থেকে সাহায্য খুব প্রয়োজন এখানে। বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করেন জামায়াতে আমির ও বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। তিনি বাঁশখালী ও সাতকানিয়ার বিভিন্ন এলাকা ঘুরে মানুষের খোঁজ খবর নেন, বিতরণ করেন ত্রাণ। আমরা এটাও মনে করি না যে সরকারের পক্ষে এত ক্ষতি পুষিয়ে দেওয়া সম্ভব, কিন্তু সরকারের দায় সরকার অস্বীকার করতে পারে না। আমরা সরকারের কাছে দাবি জানাবো, সরকার যেন এই এলাকাকে দুর্গত এলাকা ঘোষণা করে। কক্সবাজার জেলায়ও অপরিবর্তিত বন্যা পরিস্থিতি। ২ নদীর পানি বেড়ে চকরিয়া, পেকুয়া সহ বিভিন্ন উপজেলায় ডুবে আছে শতাধিক গ্রাম। অবর্ণনীয় দুর্ভোগে লাখো মানুষ। অভিযোগ, পর্যাপ্ত মিলছে না ত্রাণ সহায়তা। শুধু এখানে না, পিএম কালীতে আমরা জেলাম যাতে প্রতি বছরে এরকম পানি হয়। জনজীবনে দুর্ভোগ, সব দিকে নিচু এলাকার সকল ফসল যেগুলো আছে ওগুলো তো তলিয়ে গেছে। না, আমরা প্রশাসন বা সরকার থেকে কোনো ফান্ডের থেকে আমরা কোনো পাইনি, সাহায্য পাইনি। এখন উন্নতি হয়নি বান্দরবানের পরিস্থিতি। সাঙ্গু ও মাতামুহুরী নদীর পানি এখনো বিপদসীমার উপরে। শহরে তলিয়ে আছে ৫ শতাধিক ঘরবাড়ি। ব্যাহত